সামনের যে পরীক্ষাগুলো আছে তাতেও আসার সম্ভাবনা অনেক বেশি। সকলকে নতুন একটি ভিডিওতে স্বাগত। আজ আমরা যে অঙ্কটি করব সেই অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ। এই অঙ্কটি বিভিন্ন পরীক্ষা আসছে এবং বিভিন্ন সামনের যে পরীক্ষাগুলো আছে তাতেও আসার সম্ভাবনা অনেক বেশি, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো আজ আমরা যে অঙ্কটি করব সেটি হচ্ছে একটি মান নির্ণয়ের অঙ্ক। এই অঙ্কটি আমরা কিভাবে সমাধান করতে পারি, তাহলে চলো ভিডিওটি শুরু করি। যদি তুমি দেখো অঙ্কের দিকে যদি তুমি তাকাও, কি আছে যে x² - √5x + 1 = 0 হলে x² - 1/x এর মানটা তোমার কত? অঙ্কটি করার আগে তোমাকে ভালো করে অঙ্কটি আগে বুঝতে হবে যে তুমি এখানে কি করবা, যে কোন সূত্র আমি প্রয়োগ করব বা কোন লাইনের পর কি করব, এটাকে তোমাকে ধরতে হবে। যদি তুমি ধরতে পারো তাহলেই তুমি এই অঙ্কগুলো সমাধান করতে পারবা। এই অঙ্কটি সমাধান করার জন্য আমাদের যে সূত্র লাগবে, চলো আমরা আগে সেই সূত্রটা একটু লিখে নিই। যদি তুমি দেখো এখানে কি আছে যে x² - 1/x², তার মানে এরকম একটা আমার সূত্র দরকার। তো সেই সূত্রটি কি? তাহলে আমরা লিখতে পারি যে a² - b² = আমরা কি লিখতে পারি যে একবার যোগ এবং একবার বিয়োগ। এবং এখানে আরেকটি সূত্র আমাদের দরকার হবে। যদি আমরা দেখি কি আছে যে a - b তার হোল স্কয়ার হয়, তাহলে আমরা কি লিখতে পারি যে a + b তার হোল স্কয়ার - 4ab। মূলত আমাদের এই দুইটি সূত্রই এখানে আমাদের প্রয়োজন হবে। এই যে অঙ্কটুকু আছে, হ্যাঁ, প্রথম অংশ আছে, আমরা কি করব এই অংশ থেকে এই অঙ্কগুলো সমাধান করব। তো আমরা এই অংশটুকু উঠাই, x² - √5x + 1 = 0। এখন আমরা কি করব, এই যে √5x আছে এটাকে আমরা কি করব, সমান চিহ্নের ডানে নিয়ে যাব। তাহলে এখানে আর থাকবে হচ্ছে x² থাকবে, আর হচ্ছে তোমার এখানে +1 থাকলো, আর এখানে হচ্ছে √5x হলো, বা দিব এবং উভয় পক্ষে আমরা x দ্বারা ভাগ করে দিব। তো x² দিব +1 বাই হচ্ছে x সমান দিব এবং কি করব √5x বাই হচ্ছে তোমার x, বা এখন এই দুইটা x আছে, দুইটার থেকে একটা x বাদ গেলে এখানে থাকবে কত, তাহলে x থাকবে আর এখানে হচ্ছে তোমার 1/x থাকবে, সমান দিব এবং এই x বাদ যায়, তাহলে তো এখানে থাকবে কত, √5 থাকবে। এই হচ্ছে একটির মান বেরোলো। এখন তুমি যদি উপরের দিক দেখো, এখানে আছে কি x² - 1/x²। এখন তুমি যদি এই সূত্রটা দেখো কি আছে, এই সূত্রটার এটা কিন্তু সেম, তার মানে কি তুমি প্লাসের মানটা পাইছো। এখন তোমাকে কি করতে হবে, মাইনাসের মানটা দরকার। এখন তুমি কি করবে, এই প্লাস থেকে মাইনাসের মানটা নির্ণয় করবা। তাহলে মাইনাসের মানটা আমি পাবো কিভাবে, এই যে 2 নম্বর আমরা সূত্রটা লিখছি এখান থেকে আমরা মাইনাসের মানটা পাবো। তো অতএব দিব এবং আমরা কি লিখব যে x - 1/x তার হোল স্কয়ার দিব, ইকুয়ালটা আমরা কি লিখতে পারি যে x + 1/x তার হোল স্কয়ার -4 ইনটু কি আছে x ইনটু 1/x। অর্থাৎ তুমি যদি এখন দেখো আমরা এই যে সূত্রটা আছে না, আমরা কি করলাম এই সূত্রটার মতো এখানে সাজালাম, বা দিব x - 1/x তার হোল স্কয়ার। এখন এটুকুর মান আমরা পেলাম কত, এই যে √5। তো আমরা কি করব, √5 দিয়ে দেব এবং তার হোল স্কয়ার দিয়ে দেব, -4 হবে, বা x - 1/x তার হোল স্কয়ার সমান দিব। এবং আমরা জানি যে যদি কোনো সংখ্যা কি থেকে রুট থাকে এবং সেই সংখ্যাটা যদি আবার বর্গ করা হয় তাহলে কি হয়, এই রুট এবং বর্গ বাদ যায়, তাহলে এখানে থাকবে কত, তোমার হচ্ছে 5 থাকবে, আর এখানে হচ্ছে -4, বা x - 1/x তার হোল স্কয়ার। এখন 5 থেকে 4 গেলে থাকে কত, 1, বা দিব x - 1/x, এই রুটটা হচ্ছে এদিকে চলে যাবে ডান দিকে, অর্থাৎ 1 এর উপর হয়ে যাবে, বা x - 1/x = কত হলো, তাহলে 1 হলো। তার মানে কি আমরা প্লাস এবং মাইনাসের মান দুইটাই কিন্তু পাইলাম। এখন আমরা কি করব, এই যে মানটা বের করতে বলছে আমরা সেই মানটা এখান থেকে বের করে নিব। তো এখানে কি আছে যে x² - 1/x² সমান আমরা কি লিখতে পারি যে x + 1/x ইনটু কি x - 1/x। এখন আমরা শুধু এখানে কি করব, মান বসিয়ে দেব। এখানে কত পাইছিলাম, এই যে √5 পাইছিলাম, তো আমরা কি করব এখানে সেই √5টা এখানে বসিয়ে দেব ইনটু, আর এটার মান আমরা যে পেলাম কত, এখানে এই যে এইমাত্র যেটা পেলাম আমরা কত, 1।
তো আমরা কি করবো, এখানে সেই 1টা বসিয়ে দিব। তুমি যদি √5 এবং 1 গুণ করো তাহলে কত হবে, এখানে তোমার √5ই হবে। তো এটি হচ্ছে আমাদের অ্যান্সার। তো অ্যান্সার হচ্ছে খ। এত সময় ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আর এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমাদের সাথে থাকবে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। তো ভালো থাকবে এবং সুস্থ থাকবে।